আর মা বোনেরা সবাই জানে মেয়েদের জন্য কাফনের কাপড় 5টা লাগে আর পুরুষের জন্য 3টা লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুশকিসমত ও মা বোনকে দেখতে চাই যে আজকে যেন শেষ নিঃশ্বাসের সময় যেই কাফনটা হবে ওই কাফন থেকে যেন মা আমিনার কাফনের খুশবু বের হয়, এর জন্য দোয়া করব। মা এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে আমিনা দুনিয়া থেকে রুখসাত হচ্ছে, সে আমিনা, সে মা আমিনার সে কাফনের কাপড়ের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেই সমস্ত তোমার বান্দিরা মা আমিনার কাপড়ের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য মসজিদে দান করেছে, আল্লাহ তাদের কাফনটা যেন জান্নাতি কাফন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন খুশকিসমতি আমার মাকে দেখতে চাই। পবিত্র সভাতে আমার কোন মা আছে এক একটা কাফনে করে মাত্র 500 করে টাকা বলবে, মাওলানা আমি দিয়ে দিচ্ছি মা আমিনার সে কাফনের ওসিলা দিয়ে আমি দোয়া চাইবো। আমার পবিত্র সভাতে আমার মা বোনরা একটু কমিটি ছিল ওইদিকে যাবে, আর একজন এখানে কলম নিয়ে বসে, আমি জানি চটচট করে দিবে। আর পবিত্র সভাতে মা আমাকে ভালোবাসে বলে কেউ নাই বাবা, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এই টাকা পয়সা ধন দৌলত সব থেকে যাবে, কিন্তু নবীর মোহাব্বত আমিনার মোহাব্বত জিগরে থাকতে গেলে আগের আর কামিয়াব হবে। জোরে বলুন। তো বিরাদার মুআজ্জাজ এই মোহাব্বতের সাদকা দিয়ে বলেছি, মোহাব্বতের ওয়াস্তা দিয়ে বলেছি, পবিত্র সভাতে মা আমিনার কাফনের ওসিলা দিয়ে দোয়া করব। পবিত্র সভাতে 5 জন আমার বাপজি মাত্র 500 টাকা করে পবিত্র মসজিদের জন্য একটু হাতখানা তুলে বলতে পারবেন, মাওলানা আমি দিয়ে দিলাম। পবিত্র সভাতে একটু দোয়াখানা করব, আল্লাহ যেন তার কাফনটাকে জান্নাতি বানাইয়া দেয়। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, মৃত্যুর অবস্থা এমন হতে পারে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মুমতাজ মা আমার দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মায়ের আমার সুবহানাল্লাহ তো করে দাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা মুমতাজ আমার নবী মুস্তাফার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। যা উদ্দেশ্য দিয়েছি আল্লাহ তার এই উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার কাফনের কাপড়কে তুমি মা আমিনার কাফনের খুশবুতে তুমি ভরে দাও। আল্লাহ দুনিয়াতে আমার মা যতদিন পর্যন্ত বেঁচে থাকে আল্লাহ তার নেক হায়াত দান করিও, তাকে মা আমিনার সিরাত আতা করিও, মা ফাতেমার সিরাত আতা করিও, তার বংশে যারা ইন্তেকাল করেছে তাদের সকলকে জান্নাত বাসী করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা কালকি নূরি আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দোয়া করলাম এতজন আমিন বলো, জোরে বলো। তাহলে এতজন আমিন বলা মানে এখানে কতজনকে জান্নাত পেয়েছে আল্লাহ পাকে জানে, জোরে বলুন। তাহলে জান্নাতি যখন একবার আমিন বলে ওই দোয়া কবুল হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই খুশকিসমতটা পাওয়া যাবে না। আপনি বাড়িতে যদি এত বড় সভা করেন 2 লাখ টাকা খরচ হবে, তবে এতগুলো লোক পাওয়া যাবে না। সো দুপুরে খাবার খাওয়াবেন আর পেট ভরে বাসবো, কিন্তু বেরেদের এতগুলো লোক পাবেন তো নবীর মুহাব্বতে বসে পাবেন, জোরে বলুন। এই পবিত্র সভাতে 500 টাকা কিছুই না। চায়ের দোকানে বসতে গেলে 200 টাকা বিল দিতে হয়, মিষ্টির দোকানে ঢুকতে গেলে 200 টাকা বিল দিতে হয়, আর রয়্যাল বিরিয়ানিতে ঢুকতে গেলে তো 500,000 টাকা কিছুই না। নবীর মুহাব্বতে বলেছে মা আমিনার মুহাব্বতে 5টা কলম আমি মা 5 জন মাকে দেখতে চাই। মা এই সুযোগ পাওয়া যাবে না। পবিত্র সভাতে আমি দেখতে চাই একটা মা মাত্র হয়েছে মুমতাজ, একটাই কি মা আছে? মা আপনার এতগুলো খুশকিসমত, আজকে মা আমিনার ওসিলা হবে তোমার নিঃশ্বাস আর চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে নাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে টাকা পয়সা বলছে না, আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার, আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে নাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটু আমার একটা মা 500 টাকা হবে না মা? নবীর মুহাব্বতে একটা হাত খানা তুলে বলে মাওলানা আমি দিলাম। এই জায়গাতে উম্মে আয়মান আর নবী মুস্তাফার সেই
জায়গাতে দাফনের ব্যবস্থা করে বাবা আপনার দাফন করে চলে আসছে। যেমন রে মা, যেমন মক্কায় পৌঁছে যাওয়ার পরে এবার মক্কাতে গিয়ে আব্দুল মুত্তালিব দেখতে আছে, আমিনাকে দেখতে পাওয়া যায় না, উম্মে আয়মান আর মুহাম্মদ সঙ্গে রয়েছে। জিজ্ঞাসা করতে আছে, ও উম্মে আয়মান, আমার বৌমা আমিনা কোথায়? উম্মে আয়মান তখন বাবা আপনার থরথরিয়ে কেঁপে গিয়েছে, বলতে আছে, আব্বা গো, কেমন করে বলবো আব্বা, যে ঘটনা আপনার পোতা মুহাম্মদের আব্বার সঙ্গে যেমন হয়েছে ফিরার পথে ইন্তেকাল, তেমনি আমিনা হয়ে গেল ইন্তেকাল। যেমন শুনে নেওয়া আব্দুল মুত্তালিবের বাবা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো রে মা। এজন্য যে বৌমা যত বেশি শ্বশুরকে ভালোবাসবে, শ্বশুরও বেশি তত বৌমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মুস্তাফার আম্মা জান যতগুলো আব্দুল মুত্তালিবের বৌমা ছিল, তার থেকে সবার চাইতে উত্তম, সবার চাইতে ভালো এবং সবচাইতে ভালোবাসতেন, সেটা হলো নবীর আম্মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে বলা আছে সব চাইতে যতগুলো ছেলে ছিল আব্দুল্লাহকে সুবহানাল্লাহ, একজন বেনামিতে আমার একটা মা 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আমার বেনামিতে একটা মা দিয়েছে 500 টাকা। আল্লাহ যা উদ্দেশ্য নিয়ে তোমার সে বান্দি 500 টাকা পবিত্র মসজিদে দান করেছে, আল্লাহ তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, তার খানদানে যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাত নসিব করে দাও। জোরে বলুন আমিন। কে? মাসুদ মিয়া নামে 100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসুদ মিয়া নামে 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে। জোরে বলুন আমিন। গাড়িটা পাশে দিয়ে একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার যেমন বলেন আবার আব্দুল মুত্তালিব ঝরঝর করে কান্নায় ভেঙে পড়লেন। এজন্য আমিনা আব্দুল মুত্তালিবের বাবা সবচাইতে প্রিয় বৌমা ছিল। আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগই দেখশন করার জন্য উম্মে আয়মান বাবা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করতে বাবা 7 বছর পার হয়ে 8 বছর রানী হয়ে গেল, 8 বছর পূর্ণ হতে যাবে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বাবা অসুস্থ হয়ে পড়লে। যখন আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়ে তখন তিনার বয়স হলো 120 বছর। জোরে বলো। এবার আব্দুল মুত্তালিবের কাছে ও অসুস্থ পড়াতে মুহাম্মদকে ডাকলে, আর নবী মুস্তাফাকে বলতে আছে, ও মুহাম্মদ, ওরে প্রথমে একটা কথা বলি মুহাম্মদ, দুনিয়াতে যে জিনিসের শুরু আছে তার শেষ আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। ও মুহাম্মদ, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। তবে কথা মুহাম্মদ, এতদিন ধরে আমি তোমার সব সময় খেয়াল রেখেছি দেখশন করার জন্য। আমি সব সময় নিজেকে দায়িত্বশীল হিসাবে রেখেছিলাম। তবে আমি চাই তোমাকে কারুর কাছে এমন আমি দায়িত্বশীল ব্যক্তিকে তোমার দায়িত্ব দেব, যেন তোমার সব সময় ছায়া হিসাবে থাকে। আব্দুল মুত্তালিব সব চাইতে দেখশন করার জন্য মনে করলে নিজের ছেলে আবু তালিবকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডাকলেন। জনাবে আবু তালিবকে ডাকার পরে বলতে আছে, ওরে বেটা আবু তালিব,
একটা কথা বলবো রে বেটা। আবু তালিব বলে কি খবর আব্বা গো, আপনি বলো। বলে বেটা রে একটা কথা বলি রে বেটা, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না রে বেটা, কিন্তু একটা এই কথা হলো, এই যে তোমার ভাতিজা মুহাম্মদ রয়েছে